নমস্কার প্রিয় দর্শক বন্ধু, সিক্রেট অ্যাস্ট্রোলজি অ্যান্ড ইউতে আপনাদের স্বাগত জানাই। 4 জুলাই 2026 শনিবার ঠিক এই সময়ে 3টি রাশির দারুণ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আমি এই ভিডিওতে যে 3টি রাশির নাম জানাতে চলেছি, আপনি যদি এই 3টি রাশির মধ্যে পড়ে যান এবং আপনার জন্মছকে আপনার হস্তরেখায় রাহু, শুক্র এবং ভাগ্যভাব যদি শুভ অবস্থায় থাকে, তবে আপনার দারুণ অর্থপ্রাপ্তি ঘটবে। কিন্তু কোনো কারণবশত যদি দেখা যায় আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখাতে রাহুর পজিশন, শুক্র গ্রহের পজিশন এবং ভাগ্যভাবের পজিশন শুভ অবস্থায় না থাকে, তখন আপনাকে পাওয়ার কবচ ধারণ করে রাহুকে, শুক্রকে, ভাগ্যভাবকে মজবুত করতে হবে। পাওয়ার কবচ ধারণের পর ধীরে ধীরে রাহু, শুক্র এবং ভাগ্যভাব মজবুত হয়ে যাবে। রাহু, শুক্র এবং ভাগ্যভাব যখন মজবুত হবে, তখন আপনার হাতে আসবে ঘন ঘন বড় পরিমাণ অর্থ। যারা এই পাওয়ার কবচ নিতে চাইছেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। 4 জুলাই 2026 চন্দ্র থাকছে কুম্ভ রাশিতে এবং ধনিষ্ঠা নক্ষত্রে। যদিও ধনিষ্ঠা নক্ষত্রে থাকছে দুপুর 1:44 পর্যন্ত। এরপর প্রবেশ করবে চন্দ্র শতভিষা নক্ষত্রে। এই দিন বিকেল 5:01 পর্যন্ত থাকছে প্রীতিযোগ। এরপর শুরু হয়ে যাবে আয়ুষ্মান যোগ। এই দিন রাহু সময়, অর্থাৎ দিনের যে সবচেয়ে অশুভ সময়, সেই অশুভ সময় শুরু হচ্ছে সকাল 9টায় এবং তা থাকছে সকাল 10:30 পর্যন্ত। রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময়, এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করা যাবে না, শুভ যাত্রা করা যাবে না, কাউকে অর্থ ধার দেওয়া যাবে না, ব্যবসাতে, শেয়ার বাজারে অর্থ নিবেশ করা যাবে না। যে কোনো ধরনের শুভ কাজের জন্য আপনাকে বেছে নিতে হবে শুভ মুহূর্তকে, অভিজিৎ মুহূর্তকে অথবা অমৃত সময়কে। এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি, সেটি শুরু হচ্ছে সকাল 6:50 এবং তা থাকছে সকাল 7:49 পর্যন্ত। এরপর দুপুর 11:50 থেকে দুপুর 12:40 পর্যন্ত থাকছে অভিজিৎ মুহূর্ত। এরপর দুপুর 1:15 থেকে দুপুর 5:39 পর্যন্ত থাকছে অমৃত সময়। এরপর সন্ধ্যা 6:30 থেকে রাত্রি 9:30 পর্যন্ত থাকছে আরেকটি শুভ মুহূর্ত। অর্থাৎ আপনি যদি মনে করেন কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন, তবে এই সময়গুলিতে সেই গুরুত্বপূর্ণ কাজগুলি করে নেওয়ার চেষ্টা করবেন। মনে রাখবেন, শুভ মুহূর্তে, অভিজিৎ মুহূর্তে, অমৃত সময়ে আপনি যা যা কাজ করবেন, সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। এবার আসি 3টি রাশির কথায়, যেই 3টি রাশির দারুণ অর্থপ্রাপ্তিযোগ তৈরি হচ্ছে। প্রথম যে রাশির নাম উঠে আসছে, সেটি হলো মেষ রাশি। মেষ রাশির ভাগ্যে শুভ নম্বর 1, 3, 9। মেষ রাশির জাতক এবং জাতিকাদের বহু পথে অর্থ উপার্জনের সুযোগ আসবে। ইনকামের নতুন নতুন সোর্স খুঁজে পাবেন। সন্তান ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি হবে। সমাজে মান সম্মান বাড়বে। এছাড়াও যারা বেকার হয়ে রয়েছেন, বেকারদের কর্মপ্রাপ্তির শুভ সুযোগ আসবে। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে, সেটি হলো মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি 1, 6, 8। মিথুন রাশির জাতক এবং জাতিকারা ভাগ্যের দারুণভাবে সাপোর্ট পাবেন। ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে। এই নতুন নতুন যোগাযোগ আপনার ইনকামকে আগের থেকে
অনেকটাই বাড়িয়ে দিবে। যারা বেকার রয়েছেন, বেকারদের নতুন কর্মপ্রাপ্তির সন্ধান ঘটবে। ফাটকা থেকে, শেয়ার বাজার থেকে বড় অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো মকর রাশি। মকর রাশির ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি 2, 5, 8। মকর রাশির জাতক এবং জাতিকাদের হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে ফাটকা থেকে, শেয়ার বাজার থেকে। এমনকি গোপন পথে অর্থ উপার্জনের সম্ভাবনা বৃদ্ধি পাবে। এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে ফাটকা থেকে, শেয়ার বাজার থেকে। এই হচ্ছে সৌভাগ্যশালী 3 রাশির জাতক এবং জাতিকা। যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন, হস্তরেখা বিচার করাবেন, হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কিনা সেটি জানবেন। যদি থাকে, ভাগ্যের কোন সংখ্যা কাজে লাগাবেন সেটি জানবেন। কিভাবে সংখ্যা কাজে লাগাবেন সেটি জানবেন। কোন সময় বড় অর্থের ইনভেস্টমেন্ট করবেন, কোন সময় বড় অর্থের ইনভেস্টমেন্ট করবেন না, ইত্যাদি বিষয় যারা জানতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। এছাড়াও যারা পুষ্টি বানাতে চাইছেন, বিবাহের জন্য জটক বিচার করাতে চাইছেন, ব্যবসাতে উন্নতি আনতে চাইছেন, শীঘ্র বিবাহ করতে চাইছেন, তারাও নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। ধন্যবাদ।